হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের সামনে আমি যে গল্পটি নিয়ে হাজির হয়েছি সেই গল্পটি হলো বুদ্ধের জীবনী। ঠিকই ধরতে পারছেন, গৌতম বুদ্ধের জীবন কাহিনী। বৌদ্ধ ধর্মের প্রবর্তক বুদ্ধদেবের জীবন সম্পর্কে ঐতিহাসিক তথ্যের একান্ত অভাব পরিলক্ষিত হয়। পালি, সূত্র, নিপাত, জাতক, মহাবংশ, দীপবংশ এবং সংস্কৃত গ্রন্থ ললিতা বিস্তার থেকে তার জীবনের তথ্যাদি জানা যায়। পরবর্তীকালে গ্রন্থ অশ্বঘোষ রচিত বুদ্ধচরিত ও এ সম্পর্কে সাহায্য করে। হিমালয়ের পাদদেশে নেপালের তরাই অঞ্চলে কপিলাবস্তু রাজ্যে শাক্য নামে এক ক্ষত্রিয় জাতি বাস করত। এই রাজ্যে প্রজাতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রচলিত ছিল। গৌতম বুদ্ধের পিতা শুদ্ধোদন এই রাজ্যের নির্বাচিত রাজা ছিলেন। তার মাতার নাম ছিল মায়াদেবী। তিনি ছিলেন দেবদহের রাজকন্যা। কপিলাবস্তুর কাছে লুম্বিনী উদ্যানে বৈশাখী পূর্ণিমা তিথিতে বুদ্ধদেবের জন্ম হয়। তার জন্মকাল সম্পর্কে পণ্ডিতদের মধ্যে নানা মতভেদ আছে, তবে অধিকাংশ ঐতিহাসিক এই 566 খ্রিস্টপূর্বাব্দকে তার জন্মকাল বলে মেনে নিয়েছেন। তার নাম রাখা হয় সিদ্ধার্থ। নবজাতক ভূমিষ্ঠ হওয়ার 7 দিন পরেই তিনি মাতৃহীন হন। তখন মাতৃ সম্ভোসা ও বিমাতা মহাপ্রজাপতি গৌতমী তাকে লালন পালন করেন। এজন্য তার নাম হয় গৌতম। বাল্যকাল থেকে গৌতমের মানসিকতা ছিল ভিন্ন প্রকৃতির। জীবজগতের দুঃখ কষ্টে তিনি বিচলিত হতেন এবং রাজপ্রাসাদের বিলাস বৈভবের প্রতি তার কোনো আকর্ষণই ছিল না। দুঃখ দরিদ্রকৃষ্ট অন্ধকারময় পৃথিবীর ব্যথা বেদনা ব্যাধি ও মৃত্যুর হাত থেকে কিভাবে মুক্তি পাওয়া যায় সেই চিন্তাতেই তিনি ব্যাকুল ছিলেন। পিতার ইচ্ছা অনুসারে মাত্র 16 বৎসর বয়সে গোপা ওরফে যশোধরা নামে এক শাক্য কুমারীর সঙ্গে তার বিবাহ হয়। 29 বছর বয়সে রাহুল নামে এক পুত্র সন্তান জন্মগ্রহণ করেন। সংসারের মায়া বন্ধন ক্রমেই বৃদ্ধি পাচ্ছে দেখে এক গভীর নিশীথে সবার অগোচরে তিনি গৃহত্যাগ করেন। বৌদ্ধশাস্ত্রে এই ঘটনা মহাবিনিষ্ক্রমণ নামে খ্যাত। গৃহত্যাগের পর বৈশালী ও রাজগৃহে বিভিন্ন গুরুর কাছে কিছুকাল তিনি বিভিন্ন শাস্ত্র অধ্যয়ন ও যোগ শিক্ষা গ্রহণ করেন। এইসবে তার মন পরিতৃপ্ত হল না। এভাবেই দীর্ঘ 6 বৎসর অতিক্রান্ত হওয়ার পর গয়ার নিকটবর্তী উরুবিলম্ব গ্রাম নামক স্থানে নৈরঞ্জনা নদীর তীরে এক অশ্বত্থ বৃক্ষের নিচে তিনি গভীর ধ্যানে মগ্ন হন। তার মনে তখন কঠিন প্রতিজ্ঞা, দিব্যজ্ঞান লাভ না করা পর্যন্ত এই আসন তিনি ত্যাগ করবেন না। এই আসনে তার শরীর শেষ হবে। দীর্ঘ 1 মাস ধ্যানের পর এক রাত্রির শেষ প্রহরে তিনি বোধি সম্বোধি দিব্যজ্ঞান লাভ করেন। এই সময় তার বয়স 35 বৎসর। বোধি লাভের পর তার নাম হয় বুদ্ধ বা জ্ঞানী, তথাগত, যিনি পরম জ্ঞানের সাধন পেয়েছেন। যে স্থানে তিনি বুদ্ধত্ব লাভ করেন তার নাম হয় বোধগয়া বা বুদ্ধগয়া, এবং যে বৃক্ষটির নিচে ধ্যানরত হয়ে তিনি বুদ্ধত্ব অর্জন করেন তার নাম হয় বোধদ্রুম বা বোধিবৃক্ষ। বুদ্ধত্ব লাভের পর কাশীর নিকটবর্তী ঋষিবর্ধন এক মৃগদাব উপবনে পঞ্চভিক্ষু নামে পরিচিত তার প্রথম 5 জন শিষ্যের কাছে তিনি তার ধর্ম প্রচার করেন। এই ঘটনা ধর্মচক্র প্রবর্তন নামে খ্যাত। এরপর দীর্ঘ 45 বছর ধরে উত্তর ও পূর্ব ভারতের নানা স্থানে আপামর জনসাধারণের মধ্যে ধর্মপ্রচার করেন। বহু নরনারীকে তিনি নিজের ধর্মে দীক্ষিত করেন। তার ধর্মপ্রচারের মাধ্যম ছিল লোকভাষা মগধী, প্রাকৃত সংস্কৃত নয়। মগধ রাজ্য বিম্বিসার, কোশলরাজ প্রসেনজিৎ এবং তার মহিষী মল্লিকা বুদ্ধদেবের শিষ্যত্ব গ্রহণ করেন। 486 খ্রিস্টপূর্বাব্দে
80 বছর বয়সে মল্ল রাজ্যের রাজধানী কুশীনগর এ তিনি দেহত্যাগ করেন। মহাপরিনির্বাণ সূত্রতে তার মৃত্যু মর্মস্পর্শী বিবরণ আছে। একদিন বৈশাখী পূর্ণিমা তিথিতে লুম্বিনী উদ্যানে যে মহাজীবনের সূচনা হয়েছিল, 80 বছর পর আরেক বৈশাখী পূর্ণিমা তিথিতে তার অবসান ঘটল। এই ঘটনা মহাপরিনির্বাণ নামে খ্যাত।